ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব কুমড়ো বড়ি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভুনা। এইভাবে কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। এই রান্নাটি আপনারা সবাই করতে পারেন, আর আমি যেভাবে রান্না করি আজকে সেটাই শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি মরিচের ফালি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে এখন ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জিরা রসুন আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন একটু তেলে ভেজে নিব। তারপর এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিলে পাঙ্গাসের গন্ধটা আর লাগবে না। এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা খুব সুন্দর করে কষানোর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, তেল তেল ভাব উঠে এসেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রাখছিলাম। এখন একটা টমেটো দিয়ে দিলাম, তারপর আমি কুমড়ো বড়ি দিয়ে দিলাম। কুমড়ো বড়িগুলো আমি আগে থেকেই ভেজে রাখছিলাম। এখন ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার হলেও রান্না করবেন, খেতে কিন্তু অনেক মজার। এখন আমি ঢাকনা খুলে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনা খুলে এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কুমড়ো বড়ি ব্যবহার করেছি বলে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ কুমড়ো বড়ি ঝোল অনেকটা টেনে নেয়। যদি বড়ি ব্যবহার না করেন তাহলে ঝোলের পরিমাণটা কমিয়ে নিতে হবে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি প্লেটে। আমার পেজে আমি সবসময় সিম্পল ও মজাদার সহজ রান্নার রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের কাছে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পেজে ফলো দিয়ে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।